উঠে আল্লাহর নবীর দোয়া এটা দিয়ে জানো না, আরো হারাম শরীফের দোয়া এটা দিয়ে জানো না। এই জন্য তত্তর করে কাটতেছে। প্রথম তো ফুর্তি করতে ঠিকই হই, যখন হুজুর পত্র দেশের নাম ধরে দিলে যখন সব না, কারণ হরমের মধ্যে দোয়া রিটার্ন হয় না, আল্লাহর নবীর দোয়া রিটার্ন হয় না। একটা সম্মান করছেন নবী দিবেন না, কিন্তু অন্তত বর্তমানে আসছে কুকুরের মতো মরিয়া শক্তি খতম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা শক্তি মারা গেছে। আমি বলছি এই কথা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে হজও করছেন, মক্কা শরীফে নামাজও পড়ছেন। কিভাবে নামাজ পড়ছেন? এই রকমের নামাজ না। এই যে আমরা নামাজ পড়ি, বহুত দিন পরে এই নামাজ স্থির ভাবে এতগুলো আহকাম নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে নামাজ পড়ছেন, হজ করেছেন, কিন্তু সুন্নাহ শরীয়ত মতো মদিনা শরীফ যাওয়ার পরে আখেরি বিদায় হজ্জটা করছেন। এটাই আমাদের জন্য আদর্শ। এর আগেও হজ করছেন, কেমনে পারছেন এমনি করছেন। কাফিরের পরিবেশ, কাফিরদের পরিবেশে কিভাবে কি করবেন, নামাজে কিভাবে পড়বেন, আর হজে কিভাবে করবেন, তাদের অধীনে তারা এইসব মূর্তি পূজারীরা যা মনে চায় তা করে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থাকতে নামাজ পড়ছেন। এখন কিবলাটা কি, এই নিয়ে তো উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন সবই এই মতে গবেষণা করে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতে যখন আল্লাহর নবীর সামনে হারাম শরীফ আর কাবা শরীফ সামনে, ইমামে বুখারী বলে মক্কা শরীফ থাকতেও আল্লাহর নবীর কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। কাবা শরীফ সামনে, কিন্তু কিবলা বাইতুল মুকাদ্দাস ছিল। তো কিবলায় আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাইতুল মুকাদ্দাস। ও সেই বাইতুল মুকাদ্দাস আমাদের হাত ছাড়া, আমাদের জীবিত থাকার কোনো অর্থ নাই। আল্লাহ রাসূল যদি প্রশ্ন করেন সারা পৃথিবীর মুসলমানদেরকে, বাংলার মুসলমান, পাকিস্তানের মুসলমান, টার্কির মুসলমান, ইরাকের মুসলমান, আমি মক্কা শরীফ থেকেও আমার কিবলা বাইতুল মুকাদ্দাস, কিবলা আউয়াল, আজকে কিবলা আউয়াল কাফির ইহুদিরা দখল করে আছে। সেখানে তাদের কোনো রুল চলে না, ইহুদিদের রুল চলে। বাইতুল মুকাদ্দাস হাত ছিনিয়ে নিছে। আল্লাহর নবীর কাছে মুসলমানরা কি জবাব দেবে? এই জামাত কি জবাব দেবে আল্লাহর নবীর কাছে? সেই জবাব দেবার জন্যই 90 বছর পরেও সালাহুদ্দিন আইয়ুবী ওই ক্রুসেডের যুদ্ধের পরে সেই বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত, নাম কি? সালাহুদ্দিন আইয়ুবী। বাইতুল মুকাদ্দাস এমন একটি মসজিদ যার হেফাজতের জিম্মাদারি মানুষের হাতে দেওয়া হয়েছে। কাবা শরীফ এমন একটি মসজিদ, বাইতুল্লাহ, তার হেফাজতের জিম্মাদার স্বয়ং রব্বুল আলামিন। কোরআনের হেফাজতের জিম্মাদার স্বয়ং রব্বুল আলামিন। এটি যদি পাগলামি করো, চাগলামি করো, সমস্ত শক্তি প্রয়োগ করো, আল্লাহর কোরআনে রেখে অক্ষর মিটাইতে পারবে না। যে আল্লাহর কোরআনের অক্ষর, যে চার কোন আয়াতের আক্রমণ করবে, আল্লাহ তারা তাকেই খতম করে দেবে। হেফাজতের জিম্মাদার কেনা কোরআন শরীফে, আর কাবা শরীফের হেফাজতের জিম্মাদার কে? আল্লাহ। জুড়ে বলেন কে? এই জন্য আব্রাহা কিছু করতে পারে নাই। আল্লাহ তাআলা আব্রাহার সৈন্যকে ধ্বংস করেছেন আবাবিলের মতো ছোট পাখি দিয়া। আর দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের চাদর ধরে বলেন, আল্লাহ তোমার ঘর তোমারে দিলাম, তুমি ইবাদত করো, আমি পারবো না, আমি দেশ ছেড়ে পাহাড়ে চলে যাই। দাদা আব্দুল মুত্তালিবের বুদ্ধি আছে। আল্লাহর ঘরের খাদিম যাইয়া বলেন, আয় আল্লাহ তোমার ঘর তোমারে সুপুর্দ করে দিলাম, তুমি তোমার হেফাজত করিও, আমি পাহাড়ে চলে যাই। আল্লাহ হেফাজত করছেনই না করছে না? বাইতুল্লাহর হেফাজতের মালিক কে? বাইতুল মুকাদ্দাসের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিচ্ছেন না। এই জন্য ফরিস্য সম্রাট, রোম সম্রাট দীর্ঘদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে নিয়ে যুদ্ধ চলেছে। আজকাল চলবে, কিয়ামতের আগ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে নিয়ে যুদ্ধ চলবে। ইমাম মেহদিও যুদ্ধ করে উদ্ধার করবেন। বাইতুল্লাহকে নিয়ে কোনো যুদ্ধ লাগবে না। আল্লাহর ফেরেশতারা তার চাল থেকে রক্ষা করবেন বাইতুল্লাহ। মদিনা শরীফকে রক্ষা করবেন ফেরেশতারা। এরা পাহারাদার, মদিনাও ঢুকতে পারবে না,
মক্কা শরীফে ঢুকতে পারবে না, তার চাল। কিন্তু ফারস্য সম্রাট বাইতুল মুকদ্দাস দখল করলো, রোম সম্রাট যুদ্ধ করলো। আলিফ লাম মিম গুলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদিহিম সায়াগলিবুন। কোরআন একটা ভবিষ্যৎবাণী করেছে, ফারস্য সম্রাট বাইতুল মুকদ্দাস দখল করবো। রোম সম্রাট হেরাক্লিয়াস এরা যুদ্ধ করবে দখল করার জন্য, কিন্তু অগ্নি পূজারীরা জোর করে দখল করব, লুটপাট করব। কিন্তু আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করেন বেশি দিন টিকতো না। অল্প কিছুদিন পরে আবার রুমিরা, এরা আহলে কিতাবী, এরা খ্রিস্টান ইহুদি, এরা আবার জয় করব। আমার বোঝানোর উদ্দেশ্য বাইতুল মুকদ্দাস নিয়ে মারামারি নতুন না পুরান? আরে নতুন না পুরান? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলা বাইতুল্লাহ শরীফ, সামনে নামাজ পড়ছেন বাইতুল মুকদ্দাসের দিকে। হিজরত করে যখন আল্লাহর নবী মদিনা শরীফ গেলেন, ইবনে আব্বাস, ইমাম বুখারী, আরো কিছু লোক আছেন, তারা বলেন কিবলা তো ঠিকই আছে। মক্কা শরীফ থাকতো, কিবলা ছিল বাইতুল মুকদ্দাস। মদিনা শরীফ যাওয়ার বড় কিবলা বাইতুল মুকদ্দাস। ঠিকই আছে, 16-17 মাস পর্যন্ত বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়ছেন। বেশি অংশ উলামায়ে কেরাম বলেন না, মক্কা শরীফ থাকতে কিবলা ছিল বাইতুল্লাহ, চতুর্দিকে নামাজ। মদিনা শরীফ যাওয়ার পরে আল্লাহর হুকুম, কিবলা হলো বাইতুল মুকদ্দাস। কেন বাইতুল মুকদ্দাসের কিবলা বানানোর কারণ যে মদিনা শরীফ ইহুদিদের বসবাস, ইহুদিরা থাকে, এরাই মেজরিটি। আল্লাহ রাসূল প্রথম গেছেন, পয়লা ধাক্কায় 12 জন, এরপরে 70 জন, এরপরে আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়ছে, আর এরপরে নবী হিজরত করে গেছেন, মুহাজিরিন বাড়ছে, তবুও সংখ্যাগরিষ্ঠ তারা। আল্লাহ ভালো বুঝেন, নতুন নতুন এই পরিবেশে এখানে যদি ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় তো আমার নবীর উম্মতেরা পরেশান হয়ে যাবে। কয়েকদিন যাও, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতমারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আল্লাহ রাসূল আসমানের দিকে তাকান, হে রব্বুল আলামিন, আখেরি ধর্ম, আখেরি দিন, আখেরি নবী আমি, আমার কিবলা তো বাইতুল্লাহ হওয়ার কথা। আল্লাহ কবে তুমি বাইতুল্লাহর দিকে নামাজ পড়ার জন্য হুকুম দান করবে, অপেক্ষায় ছিলেন আল্লাহ রাসূল। কিন্তু আল্লাহ 16-17 মাস পর্যন্ত নবীকে ট্রেনিং দিতেন, মদিনার পরিবেশে থাকো, অপেক্ষা করতে থাকো। কিন্তু ইহুদিরা ভালো রকম জানে আখেরি নবীর কিবলা হবে বাইতুল্লাহ, বাইতুল মুকদ্দাস নয়, এটা জানে, তার কিতাবও আছে। হ্যাঁ, মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত ইনজিলে আখেরি নবীর কথা আছে, সেখানে এটাও আছে আখেরি নবীর কিবলা কি হবে? কাবা শরীফ, বাইতুল্লাহ। মদিনায় যাবে এই নবী নামাজ পড়েন বাইতুল মুকদ্দাসের দিকে, কয় দাঁড়ো, অপেক্ষা করো, তালটা বুঝালো। এরাও বুঝতে বুঝতে সময় গেছে, এরাও এখন আন্দোলন শুরু করবে। উনি আখেরি নবী হইতে পারে না, অন্তরের খবর, ষড়যন্ত্র সব আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা নবীকে হুকুম দিয়া দিচ্ছেন, বনি সালমা এক মসজিদ আছে, এই মসজিদের মধ্যে নামাজ পড়ছেন হুজুর জোহরের নামাজ, মসজিদে জিল কিবলাতাইন, যার নাম, 2 রাকাত বাইতুল মুকদ্দাসের দিকে, 2 রাকাত বাইতুল্লাহর দিকে। এখন তো ইহুদিরা হয়ে গেছে মাথা খারাপ, আমরা করার ছিল আন্দোলন, এই নবী ঠিক না, এই নবীর কিবলা হবে বাইতুল্লাহ, তিনি আখেরি নবী হবেন, উনি তো বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়েন। এইবার তো আল্লাহ উল্টাই দিচ্ছেন আয় যে বাইতুল্লাহর কিবলা বানিয়ে নামাজ পড়ো, বাইতুল মুকদ্দাস তোমার কিবলা হইতে পারে না। ইহুদিদের চান্স চলে গেছে এই নবীর বিরুদ্ধে অভিযোগ দিবার জন্য। আল্লাহ বলেন, যদি আমি কিবলা পরিবর্তন না করতাম, ইহুদিরা তোমাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করত। এরা আন্দোলনের সুযোগ পেল না, এখন ইহুদিরা কি বলে, এই ধর্ম তো ঠিক না, নবীও ঠিক না, তনুটারা কয়। তারাও জানে আখেরি নবীর কিবলা হবে বাইতুল্লাহ, খানায়ে কাবা।
এখন কয় নবী ঠিক না। কেন লাগে কয়দিন এদিকে নামাজ পড়ে, কয়দিন এদিকে নামাজ পড়ে। আল্লাহকে ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাযাম্মা ওয়াজহুল্লাহ। আরে পূব পশ্চিমের মালিক আল্লাহ, উত্তর দক্ষিণের মালিক আল্লাহ, সারা জাহানের মালিক আল্লাহ। আল্লাহ যেদিকে হুকুম দেবেন এই দিকেই তো নামাজ পড়ো। কাবা শরীফরে কিবলা বানাইবার হুকুম কে দিছে? আমেরিকা। এটা তো আল্লাহ দিছে। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার হুকুম কে দিছে? আল্লাহ। এটাও তো আল্লাহ দিছে। এইবার কাবা শরীফকে কিবলা বানায় এই হুকুম কে দিছে? আল্লাহ। সায়াকুলু সুবহানু মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ প্রকৃম বলে দিয়েছেন, কিন্তু বেকুফ লোক আছে, বেকুফ ছাড়া এরকম সমালোচনা করতে পারে না। কয়দিন এদিকে নামাজ পড়ে, কয়দিন সেদিকে নামাজ পড়ে। আপনাকে বোঝাবার জন্য দরকার ছিল না, তবুও কিবলায়ে আউয়াল বাইতুল মুকাদ্দাস আমাদের। মক্কা শরীফ থাকতো বাইতুল মুকাদ্দাস কিবলা। আর যদি কোন বাইতুল মুকাদ্দাস না, মক্কা শরীফ থাকতেও কিবলা ছিল বাইতুল্লাহ, মদিনা শরীফ যাওয়ার পরে কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন, তো মেরাজের রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন সমস্ত পয়গম্বরদের। কোন জায়গায়? বাইতুল মুকাদ্দাস। হুজুরকে না ওইটা সেখানে এই সময় হিজরত করেন নাই। বাইতুল মুকাদ্দাস পাক পবিত্র। আল্লাহ তাআলা কুরআনে বলেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস বারাকনা হাওলা। তার আশেপাশে শুধু বরকতই বরকত। এক বরকত হইল বাহ্যিক বরকত, ফল ফ্রুট। মক্কা শরীফ কিছু নাই, মদিনা শরীফ কয়টা খেজুর ছাড়া কিছু মিলে না। কিন্তু ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, এইসব এরিয়াতে ফল ফ্রুট আমদানি কোনো অভাব নাই মানুষের। বারাকনা হাওলা। 2 নম্বর হলো সেখানে চতুর্দিকে পয়গম্বরদের কবর। ইব্রাহিম আলাইহিস সালামের কবর, মূসা আলাইহিস সালামের কবর, ইয়াকুব আলাইহিস সালামের কবর, তারপরে ইউসুফ আলাইহিস সালামের কবর, লাখো পয়গম্বরের কবর বাইতুল মুকাদ্দাসের এরিয়ার ভিতরে। কিতাবে লেখে, আমি তো হাদিস বলছি না, কেন লাগে আমার কাছে সনদ নাই, কিন্তু হাদিসের কিতাবে লেখে ইন্নাল মালাইকাতা বাসিতাতুন আজনিহাতাহুম। এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে ফেরেশতারা ডানা মেলাইয়া রাখে এই জন্য, যেন আল্লাহর রহমতের তাজাল্লি পড়ে আর পয়গম্বরদের কবর আছে। বারাকনা হাওলা। আসলে এটা হলো জাহিরি বরকত বাহ্যিক, আর একটা হলো রুহানি বরকত। লিনুরিয়াহু মিন আয়াতিনা। সেই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা যার নাম, কেন তোমারে সফর করাইলাম? আল্লাহ নিজে বলেন নিরিয়াহু মিন আয়াতিনা, আমার কুদরতের নিশানি দেখাইবার জন্য। শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, ওনার শাগরিদ হলেন শিববির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি। প্রশ্ন উঠাইছেন একটা, জবাব দিচ্ছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। কথা হইল যে হুজুর যখন গেলেন, ইব্রাহিম সাথে নিয়ে গেলেন, তো ফেরেশতারা বাধা দিল কেন? জিবরাইলকে বাধা দিল, তুমি কে? ফেরেশতায় বড় ফেরেশতারে বাধা দেয়, চিনে না জিবরাইলকে? আচ্ছা, জিবরাইল বললেন দরজা খোলো, আনা জিবরাইল। ফেরেশতারা বলছে জিবরাইল চিনে না, আবার পরিচয় দেওয়া লাগে। এক প্রশ্ন। আরেক প্রশ্ন জিজ্ঞেস করে মাম্মা কা, তোমার সঙ্গে কে? তো জিবরাইল বলেন ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দাঁড়াইয়া কোন লাগবো? সাল্লাল্লাহু কয় না, উঠেও বক্তে তাজিম না করে উঠতো না, খুশাল লাগে। নাম আসলেই তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ফেরেশতারা জিজ্ঞাসা করে আহুর ছিলেন তোমার পাঠানো হয়েছে নাকি আমার জন্য, যার জন্য কলকায় না সাধারণ মানুষও জানে, ফেরেশতারাও জানে, জিবরাইলকেও চিনে, কিন্তু জিবরাইলকেও আটকায়, নবীকেও আটকায়, প্রশ্ন করে সংসার আছে কিনা, এইসব ভেজাল কেন? এটা বেয়াদবি হয়েছে না ফেরেশতাদের জন্য? শেখুল হিন্দ জবাব দেন শিব্বির আহমদ উসমানী মুতারজিম। শেখুল হিন্দের কথা বোঝাবার জন্য আল্লাহ কোরআনে কয়ে দিতে লিনুরিয়াহু মিন আয়াতিনা, দুনিয়াটা কেমনে চলে, আমার কুদরতের ইন্তজাম কেমন, তোমাকে মেরাজের রাত্রে নিয়া আমার শৃঙ্খলা, আমার আইন, আমার নিজাম তোমাকে দেখাইয়া দিবার জন্যই তো তোমার দাওয়াত দিয়ে মেরাজ আনছি। আমার নিজাম দেখো, আমার ইন্তজামটা দেখো কিরকম। আল্লাহর ইন্তজাম নবীকে শিখাই দেবে। জিবরাইল আইলো নাই, জিবরাইলও পরিচয় দেওয়ার লাগে। আবার জিবরাইলকে জিজ্ঞাসা করে ফেরেশতারা আল্লাহর হুকুম মানে কিরকম নিজাম আসমান জমিনের নিচ থেকে উপর পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন কিছু কুদরতের আমার নিজাম তোমারে দেখাইয়া দেই, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যখন গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল নামাইলেন, বুড়া করে বাঁধলেন ফিলারের সাথে। জিবরাইল আঙ্গুল দিয়ে গুতা দিচ্ছেন, ফিলার ফাঁক হয়ে গেছে, রশি দিয়ে বাঁধছেন। বহুদিন পর্যন্ত সে দাগ ছিল যে ফিলারে পুরা বাঁধা হয়েছে। এবার জিবরাইল বলেন ওযু টুজুটা আগেই সারা, সমস্ত পয়গম্বর অপেক্ষা আছেন, জিবরাইল যাও নামাজ পড়াও। বাইতুল মাকদাস এমন জায়গা যেখানে সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ রাসূল ইমামতি করেছেন, নামাজ পড়াইছেন। ব্যবস্থা কেদাই করছে এখন কয় না, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাও দেখো আমার কুদরতি নিজাম, কোথায় ফেরেশতা আর কোথায় পয়গম্বররা। সমস্ত পয়গম্বররা আল্লাহ একত্রিত করছে, আল্লাহ সর্বশক্তিমান। লিনুরিয়াহু মিন আয়াতিনা, নবী আইবেন মেহমান, সমস্ত পয়গম্বররা নামাজ পড়লেন। তার অর্থ জগতের ইমাম, দুনিয়ার ইমাম, আখিরাতের ইমাম, পরকালের ইমাম, সব সময় আমরা নবী ইমামুল আম্বিয়া, সমস্ত পয়গম্বরদের ইমাম। হুজুরকে আল্লাহ প্রমাণ করে দিলেন, তুমি যে সমস্ত পয়গম্বরের ইমাম বাস্তবে দেখে নাও, তোমার পিছনে বলে তোমার মানে নবী যাবেন মেরাজে, সমস্ত পয়গম্বররা ইমামতির দায়িত্ব দিয়া প্রমাণ করলেন তুমি হয়তো ইমাম, আমরা হইলাম মুক্তাদি, আমরা তোমার অপেক্ষায় আছি। ইমাম সাহেব আমরা ভুলবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমামে নিজের পাপের লাগে দোয়া করে, মুক্তাদির পাপের লাগে দোয়া করে না, এই ইমামতের হক আদায় করলো না। এটা স্বার্থপর, ইমাম স্বার্থপর, বেতন গায়ে মুসল্লির খালি নিজের পাপের লাগে দোয়া করে, মুক্তাদির পাপের লাগে দোয়া করে না। তাহলে ভালো ইমামকে সবের জন্য দোয়া করবে। তাহলে আল্লাহ তাআলা এই কথাটা শিক্ষা দিলেন, সমস্ত ইমাম হইছো তুমি, তুমি যাইবা আল্লাহর দরবারে, যা কিছু পাইবা শুধু নিজের স্বার্থ দেখো না। আমরা ওয়ার্ড মেম্বার, আমরা চেয়ারম্যান, আমরা এমপি, আমরা মিনিস্টার, রাজ্যের মতলব দেখ, তাহলে নিজের স্বার্থ আর করতে না। কি বলেন? ও মারতে না তো নিজের স্বার্থ, হ্যাঁ সে রাজ্যের মতলব দেয়। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সমস্ত পয়গম্বরদের বিশ্বাস। আমরা যখন ইমাম বানাইয়া পাঠাইছি, এই ইমাম সাহেব আল্লাহর দরবার থেকে যা পাইবে আমাদের ভাগ আছে, আমরা মুক্তাদি। ইমাম সাহেব দুয়ার মধ্যে মুক্তাদিদেরকে যদি বঞ্চিত করে, এ স্বার্থপর ইমাম। ইমামের দায়িত্ব হইল সব মুক্তাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমামের লাগি এটা ঠিক না, যেখানে দোয়া নিজের লাগি করে, নিজের পাপের লাগি করে, মুক্তাদিরা কিন্তু করে না। এটা হলো স্বার্থপর ইমাম। আমরা নবী স্বার্থপর না? দয়াল নবী রাহমাতুল আলামিন সুপারিশ করবেন তো সারা দুনিয়ার মানুষের জন্য করবেন। আসরের ময়দানে যখন আটকা পড়বে, কোন পয়গম্বর সুপারিশের জন্য দাঁড়াইবেন না, কিন্তু আমরা নবী তো সুপারিশ করবেন শুধু সিলেটের মানুষের জন্য না, খালি নিজের উম্মতের জন্য।
সমস্ত মানুষের জন্য আল্লাহর কাছে বলবেন, আয় আল্লাহ মাঝপথে আটকে আছে, বিচারের ব্যবস্থা করো। এটার নাম হলো শাফাআতে কুবরা। মুহাম্মদ রাসূল কালে নিজের জন্য না, নিজের উম্মতের জন্য না, সমস্তের জন্য। যে ব্যক্তি দয়াল হয় সবের চিন্তাই করে না, খালি নিজের চিন্তাই করে, কথা তো করে না, নিজের চিন্তা করে। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবের জন্য সুপারিশ করে ব্যবস্থা করবে। এইটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শিক্ষা দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে সেই বরকত নিয়া এরপরে রাস্তায় রাস্তায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল অনেক কিছু ট্রেনিং দিয়েছেন। এক জায়গার মধ্যে জিবরাইল আল্লাহ রাসূলকে বলে, এখানে 2 রাকাত নামাজ পড়েন রাস্তায়। পরে জিজ্ঞেস করেন এইখানে নামাজ কেন, বুঝলাম না। আরে এইখানে হযরতে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, বেথলেহেম নবীর জন্ম যেখানে হয় এটা বরকতের জায়গা হয়, আর যেখানে নবীর কবর হয় কাজে কাজে তুমিও 2 রাকাত নামাজ হইয়া বরকত নেও। আমরা বুঝে আর বরকতের দরকার নাই। অনেকে আছে বরকত বিশ্বাসই করে না, বেদাত 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 বেশি বেশি বেদাত করে। আল্লাহ জিবরাইল নবীকে দিয়ে বেদাত কাম করাইছেন, এটা শিক্ষা দিচ্ছেন যেখানে বরকত আছে বরকত নেও। আর এক জায়গায় গিয়ে হযরত জিবরাইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন এইখানেও 2 রাকাত নামাজ পড়ো। হুজুর বলেন এখানে আবার কোন দরকার পড়লো নামাজ পড়া? বলে এখানে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথাবার্তা হচ্ছে। সুবহানাল্লাহ। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুওয়া ওয়া নাখতারতুকা লিমা ইউহা ইন্নানি আনা আল্লাহ। ওয়াদি মুকাদ্দাস আল্লাহর সাথে কথাবার্তা হয়েছে, তবে না এটা সব কামে করে দেব। ওই ভোগ দিকে যাও, মাথা ছাড়। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথাবার্তা হয়েছে, এখানে বরকত আছে না নাই? আল্লাহ রাসূলকে বলে এইখানে 2 রাকাত নামাজ পড়ো। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত দেওবন্দীদের আকীদা বিশ্বাস, আত-তাবাররুক বিআসারিল আউলিয়া, তাবাররুক বিআসারিল আম্বিয়া সাহাবাত কোরআন হাদিসের দ্বারা সাহাবাত। শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহিকে দেওবন্দ থেকে পাঠানো হয়েছিল সৌদিয়া। যখন নতুন নতুন হুকুমত করে তারা, সৌদি হুকুমত যখন নতুন প্রতিষ্ঠিত হইল তখন সারা পৃথিবীর থেকে উলামা মুফতিকে দাওয়াত দিল। দেওবন্দ থেকে আনোয়ার শাহ কাশ্মীরি যাইতে পারলেন না, তো শিব্বির আহমদ উসমানীকে পাঠাইছে। শিব্বির আহমদ উসমানী 3 দিন পর্যন্ত এই বক্তৃতাই করেছেন। সুলতানের সামনে করেছেন, সেই মুফতিদের সামনে করেছেন, সেই শেখদের সামনে করেছেন। দেওবন্দের আকীদা আত-তাবাররুক বিআসারিল আউলিয়া ওয়াল আম্বিয়া সাবিতাতুন। সুলতান বলে, হুজুর আপনার কথাবার্তা বুঝতে পারছি, কিন্তু আমার শেখকে বুঝাই দেন, আমার শেখ মুফতিগণ হে যদি সমর্থন করে আমার কোনো আপত্তি নেই। এটা হলো দেওবন্দীদের পথ। সৌদিয়া পর্যন্ত তাদের ঈমান আকীদার কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা ঘোষণা দিয়েছে। এটা ফাঁকি দিয়ে কইলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জায়গাতে মক্কা থেকে মদিনা পর্যন্ত ভ্রমণ করেছেন, হাজ্জাতুল ওয়াদায় করেছেন, হিজরতের রাত্রে করেছেন, সাহাবারা সঙ্গে ছিলেন, যে সব জায়গায় আল্লাহর নবীর মঞ্জিল হয়েছে, নামাজ পড়ছেন, পরবর্তীতে এই সব জায়গায় মসজিদ হয়ে গেছে। কেন? বরকতের জন্য। হযরত সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে মক্কা পর্যন্ত সফর করেন। সাথে হলো খাদেম নাফে আন ইবনে ওমর, ওনার ছেলে হইল সালিম আন ইবনে ওমর। কিন্তু সেই সময় নাফে ছিল, সঙ্গে খাদেম, আবার গোলাম, আবার মুহাদ্দিস, আবার ইবনে ওমরের কাছে হাদিস পড়েছেন নাফে। হাদিসের সনদের মধ্যে সবচেয়ে উচ্চ ধরনের সনদ হলো নাফে আন ইবনে ওমর। হযরতে নাফে রাদিয়াল্লাহু তাআলা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন এক জায়গায় হযরতে ইবনে ওমর বলেন, থামো, আমি উঠতে গেলাম সফর মদিনা থেকে মক্কা পর্যন্ত। নাফে বলে পয়সা রয়েছে,
এক জায়গায় ইবনে ওমর বসে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর, উঠেন না। মাফে জিজ্ঞাসা করে এখানে কেন বসে রয়েছেন বুঝলাম না। নামাজও না, প্রস্রাব পায়খাও না। ইবনে ওমর বলে আমি নবীর সাথে ছিলাম সফরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় হজে দেখেছি এইখানে প্রস্রাব করতে। আমার প্রস্রাবের দরকার নেই, কিন্তু আল্লাহ রাসূল যে জায়গায় প্রস্রাব করেছেন আমাদের নামাজ থেকেও সেই জায়গায় বরকত বেশি হবে। একজন সাহাবীর কথা বললাম, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমরা এইরকম আশিকে রাসূলের দল, আমরা এরকম আহলে সুন্নাত ওয়াল জামাতের দল, আমরা এরকম নবীকে সম্মান করি, নবীর প্রস্তাব পায়খানাকেও সম্মান করি, নবীর সাজদার জায়গাকে সম্মান করবো না। এলাকায় আমরা নবীর সম্মান করে বেদাত করে সম্মান করবো, কথা কয় না, বেদাত করে সম্মান করবো। দেখা সাহাবীর আমল, ইবনে ওমরের আমল আছে, ইবনে ওমরের মতো আশিকে রাসূল হয়ে যা। তুই যে কোন আশিকে রাসূল মন করা, কথা তো কয় না। এইভাবে সম্মান দেখাই লইব। দেখো সাহাবারা কেমনে সম্মান দেখাইছেন, কেমনে তাবেঈনরা সম্মান দেখাইছেন, কেমনে ইমামে আজম আবু হানিফা সম্মান দেখাইছেন। দেখো সেই বাইতুল মুকাদ্দাস নবীর যুগ পর্যন্ত মুসলমানদের হাতে আসে নাই, কিবলায়ে আউয়াল প্রমাণ হয়ে গেল। হুজুর সেখানে ইমামতিও করেছেন। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন 10ম হিজরিতে। ইসলামী রাষ্ট্রের এরিয়া শুধু মক্কা আর মদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে জানিয়ে দিতেন, ইযা কানা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই সূরা কোরআন শরীফে আছে না? সূরা নসর বলে, ইন্না ফাতাহনাকে সূরা ফাতাহ বলে। ইযা কানা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন মক্কা বিজয় হবে, আল্লাহর মদদ যখন আসবে, মানুষ দলে দলে মুসলমান হইতে আরম্ভ হবে। মানুষ অপেক্ষায় ছিল আল্লাহর রাসূল মক্কা জয় করতে পারেন কিনা, বাইতুল্লাহ দখল করতে পারেন কিনা। যখন মক্কা বিজয় হয়ে গেল, মনের অস্ত্রতা দূর হয়ে গেল, দলে দলে সব মুসলমান হইতে আরম্ভ হয়ে গেল। নবী এই অবস্থা যখন তুমি দেখবা, তো আল্লাহ তাআলা বলেন তুমি এক কাম করো, তোমারে আর দুনিয়াতে কষ্ট দিব না আমি, আর দরকার নাই। আমার খোদাই সুলতানতের রাজধানী মক্কা দখল হয়ে গেছে, দেবতা সব বাইরে গেছে, এইবার আপনাকে আর দুনিয়াতে রাইকে আমি কষ্ট দিব না। আপনি পরকালের চিন্তা করেন, পরকালের জন্য গাঠি বাঁধেন, গাঠি বাঁধেন। শহরে যাইতে যেরকম গাঠি বাঁধ, মক্কা ছেড়ে হজে যাইতে যেরকম গাঠি বাঁধ, পরকালে যাইবার গাঠি কি? বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, এটা মনের উক্তি, তাহলে আমার এই ইসলামী রাষ্ট্রের কি ব্যবস্থা হবে? এখনো তো মক্কা মদিনা পর্যন্ত, সারা পৃথিবীতে তো ইসলামের টঙ্কা বাজাইবার জন্য আমি আসছি। দুনিয়াতে তো সারা পৃথিবীতে ইসলাম। আমি গেলে ইসলামী রাষ্ট্র আলী মক্কা মদিনা পর্যন্ত থাকবো। আল্লাহ তাআলা বলেন মনের উক্তির জবাব, আরে তুমি চলে আসো, তোমার আর কষ্ট দিতে চাই না। সারা পৃথিবীতে ইসলামের জন্য তুমি জিম্মাদার না। তোমার কাম হয়ে গেছে, রাজধানী দখল হয়ে গেছে, উম্মুল কুরা মক্কা শরীফ বিজয় হয়ে গেছে। এইবার তোমার খলিফাদের জন্য দায়িত্ব রাখো। আবু বকর করবে, উমর করবে, উসমান করবে, আলী করবে, নুরউদ্দিন জঙ্গি করবে, সালাহউদ্দিন আইয়ুবী করবে, শাহজালাল মুজাহিদী সিলেট দখল করবে, সিলেট থেকে কুফর ধরাইবে। তুমি কয়দিন থাকবা? তোমার আমি রিলিজ দিতে চাই। আল্লাহ রাসূল বলেন চাইলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমার খলিফারা যদি সেই সব কাম করে তাহলে ঠিক আছে। হুজুরের রাষ্ট্রের এরিয়া হইল মক্কা আর মদিনা, সিরিয়াও আইল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, রাষ্ট্রের এরিয়া হইল মক্কা মদিনা এই পর্যন্ত। আল্লাহর রাসূল যখন বিদায় হইলেন, আইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্রের এরিয়া বাড়ল না। ফিতনার প্রতিরোধ করতে করতে আবু বকর সিদ্দিকের জিন্দেগানি শেষ। আইলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের সময়ে এইবার 1200 অভিযান চলল। আল্লাহ রাসূল বলছিলেন একদিন, আরে এমন সময় আসবে 1200 দেশের ধন সম্পদ মদিনার মসজিদে ভেড়া লাগবো। এমন দিন আসবে রোম ইটালিয়ানদের ধন
সম্পত্তি মদিনার মসজিদে ঢেরা লাগবে। এমন দিন আসবে, আল্লাহ রাসূল বলেছিলেন, খন্দকের যুদ্ধ যখন পাথরে আঘাত করেন, এই পাথরের মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ উড়ে আগুনের মতো বাইরে এলো, তা দেখা গেল ওই পারস্য সম্রাটের ভবন দেখা যায়, রোম সম্রাটের ভবন দেখা যায়। আল্লাহ রাসূল বলে, তোমরা কি দেখছো? আমি দেখতেছি সব বিজয় হবে, মুসলমানদের হাতে আসবে। আল্লাহ বলেন, নবী তোমার আর দুনিয়াতে থেকে কষ্ট করার দরকার নেই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তাফসীর মাহফিল দিলেন মুফাসসিরিনদের। আজকাল আমরা যত মুফাসসির আছে না, এর যদি জায়গা মুফাসসির কোন জায়গা এটাও কই থাকতো না। মুফাসসির তাহলে বিশ্ব নন্দিত আগামাতা বিশ্ব তাফসীর মাহফিল। কারণ কি? ইবনে আব্বাস ওই ইসুল মুফাসসিরিন বয়সে কম, বয়সে কম। বড় বড় মুরব্বীরাও আছেন, হযরত উমর খলিফা ইবনে আব্বাসকে সামনে বসাইতেন। এখন সাহাবারা কয়, সাহাবারা বড় বড় মুরব্বীরা কয়, আমরা তো আপনার মিসলা, আমাদের ছেলেবেলা তো ইবনে আব্বাসের মতো, আমরা ছেলের সমান বেড়ারে আমরা সামনে বসাইলে আমরা লজ্জা হয় না? সব লাগে। হযরত ওমর দেখলেন প্র্যাকটিক্যালি জবাব দিতে হবে তাদেরকে। বড় বড় সাহাবা তো তাফসীর মাহফিল দিলেন। তাফসীর মাহফিল দেওয়ার উদ্দেশ্য আজকে প্রমাণিত হবে ইবনে আব্বাসকে কেন আমরা সামনের কাতারে বসাই। সব বসছেন বড় বড় মুফাসসির সাহাবা, উমরের যুগ। হযরত উমর আজকের সভাপতি। তো হযরত উমর জিজ্ঞাসা করেন, ইজা জানাতুল্লাহ তাফসীর কি? একজন, দুইজন, তিনজন, পাঁচজন, সাতজন, একজন একজনকে কও। ইবনে আব্বাসকে পিছনে রাখছেন। কও কি তাফসীর? একজন, দুইজন, একজন এক এক তাফসীর শোনাইতেছে। তাফসীর মাহফিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। লাস্টে ইবনে উমরকে জিজ্ঞাসা করেন, আরে তোর ইবনে আব্বাস, আব্বাসের পুত্র আব্দুল্লাহ হুজুরের চাচাতো ভাই, যার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস হযরত উমরের জিনিসে বাতিজার সমান, বয়স কম। তুমি কত ইজা জানাতুল্লাহর তাফসীর কি? ইবনে আব্বাস সাথে সাথে বলেন, হাযা আজালু রাসূলিল্লাহ, এখানে আল্লাহর রাসূল যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন আর থাকবেন না, আল্লাহ সংবাদ দিয়ে দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জাতি বান্ধব, তোর টাইম হয়ে গেছে, আর তোমার থাকার প্রয়োজন নেই, বহুত কষ্ট তোমারে দিছি। এইবার কিয়ামত পর্যন্ত যত উম্মত নামাজ পড়বে, যত দুরূদ শরীফ পড়বে, যত শরীয়তের কাম করবে, সবের একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইবে কিনা পাইবে না? হুজুরের পাইবে। আজকের মাহফিলের সব হুজুর সালামের এখানে যাবে। দুনিয়াতে যত কাম হবে কিয়ামত পর্যন্ত একবার সওয়াব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সব একটা কোটা আছে, এটা পাইয়াই থাকবেন। আমার বক্তব্য হইল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে রয়েছেন না, থাকবেন না, তাই তো আল্লাহ তাআলাই সমঝাই দিতেন। খলিফা আবু বকর, খলিফা উমর, হযরত উমর জিহাদ শুরু করেছেন, পারস্য দেশকে তছনছ করে দখল করলেন। হযরত উমর সিরিয়াকে দখল করলেন, মুলকে শাম। হযরত উমর মিশর পর্যন্ত অভিযান চালিয়ে দখল করলেন আমর ইবনুল আসকে দিয়া। হযরত উমর ইতালি পর্যন্ত রোম হেরাক্লিয়াসের দেশ, সেখান পর্যন্ত ইসলামের দমকা পৌঁছে দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইতুল মুকাদ্দাসে খালিদ ইবনুল ওয়ালিদ হামাস থেকে যুদ্ধের অভিযান করে সিরিয়ার দিকে যাবেন। হযরত খালিদ ইবনুল ওয়ালিদের আন্ডারে আবু উবাইদা ইবনুল জাররাহ আছেন। পারস্য দেশ পরাজিত হয়ে গেছে, ইয়াজদার মুসলমান হয়ে গেছে, তার মেয়ে সারবানু মুসলমান হয়ে গেছে, কত ঘটনা ঘটে গেছে। এইবার হযরতে উমর চাইলেন সিরিয়া বাইতুল মুকাদ্দাস দখল করতে। খালিদ ইবনুল ওয়ালিদ সেনাপতি পারস্য দেশ জয় করে আসেন আবু উবাইদার অধীনে। কিন্তু হঠাৎ করে হযরত উমরের চিঠি খালিদ ইবনুল ওয়ালিদের কাছে, তোমাকে আমি সেনাপতির পদ থেকে অব্যাহতি দিলাম, আজকের থেকে আবু উবাইদা তোমার স্থলাভিষিক্ত সেনাপতি হবে। চিঠি
যুদ্ধের অবস্থা। এমনি চিঠি মাথায় নেয়া হযরত খালিদ ইবনে ওয়ালিদ আবু উবাইদাকে ডেকে বললেন, চিঠি আইছে, এখন আমার জায়গায় তুমি, আমার ভাগ্য ভালো আমি যে তোমার অধীনে, তুমি একজন সেনাপতি, আমি নুহাজিল উম্মতে আবু উবাইদা, তোমার অধীনে কাজ করার জন্য আমার সুযোগ দিতে উমর ঠিক করেছেন, আলহামদুলিল্লাহ আমি আছি তোমার সাথে। এইবার আবু উবাইদা সেনাপতি হইয়া বাইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হইতেছেন, হেমসের দিকে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য, যে বাইতুল মুকাদ্দাসের ইমাম আজকে আমাদের সামনে, যে বাইতুল মুকাদ্দাস সুলাইমান আলাইহিস সালাম বানাইছেন, যে বাইতুল মুকাদ্দাসে আল্লাহর নবী নামাজ পড়ছেন, যে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে কুরুশের যুদ্ধ হয়েছে, আজকে আমরা বঞ্চিত, আমরা 2 রাকাত নামাজ পড়তে পারি না। সেই বাইতুল মুকাদ্দাস কাফির ইহুদিদের দখলে। আর হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু সেনাপতি আবু উবাইদাকে হুকুম দিয়েছেন, অভিযান চালাও। অগ্রসর হয়ে গেছে। এইবার আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর শিক্ষা, মুসলমান সেনাপতিদের শিক্ষা হইল এই, আগে ইসলামের দাওয়াত দিবে, যদি দাওয়াত গ্রহণ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, দাওয়াত আগে। দাওয়াত যদি গ্রহণ না করে তারপরে জিহাদ, দাওয়াত দিবা। আবু উবাইদা দাওয়াত পাঠাইছে, আমরা তোমাদেরকে অবরোধ, বাইতুল মুকাদ্দাস আক্রমণ করব, আল্লাহর ঘরকে পাক পবিত্র করব ইহুদিদের হাত থেকে, অর্ডার আমাদের উপরে। যুগ এলে হযরত উমরের, আল্লাহর নবী দুনিয়াতে নেই। তোমরা যদি মুসলমান হয়ে যাও, তোমাদের নিরাপত্তা, দেশ কি হবে না হবে এটা পরে, মুসলমান যদি হয়ে যাও তো যুদ্ধ করবো না। সেই বাইতুল মুকাদ্দাসের গভর্নর, যার হাতে তার ইমারত, সে কইল যুদ্ধ পরে, ইসলামও পরে, আগে তোমাদের খলিফাকে বলো আসতে, খলিফাকে দেখলে পরে আমরা সিদ্ধান্ত নেব যুদ্ধ করব, আত্মসমর্পণ করব না ইসলাম কবুল করব, এগুলো পরে। আগে তোমাদের খলিফাকে আনো। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি দূত পাঠিয়ে দিলেন মদিনা, যে মদিনার খলিফাকে বাইতুল মুকাদ্দাস যারা রুল করে, পরিচালনা করে দেখতে চায়, এরপরে ফয়সালা হবে, সিদ্ধান্ত হবে, যুদ্ধ নাকি আত্মসমর্পণ নাকি ইসলাম। আপনি তাড়াতাড়ি আসেন। হযরত উমর চিঠি ভাইয়া দেরি করছেন না, কতগুলা সোলজার, কতগুলা সৈন্য, কতগুলা বডিগার্ড, কিচ্ছুই নাই, সিকিউরিটি কিচ্ছুই নাই। এক উট তৈরি করলেন, আরেক গোলামকে বললেন তুই আমার সাথে যাইবি। এই পর্যন্তই। উমর এমন এক খলিফা ছিলেন যার নাম শুনলেও শয়তান থাকতো, শয়তান থাকতো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে বললেন তুই আমার সাথে যাইবে, কিন্তু একটা শর্ত আছে, আমি যতক্ষণ উঠে সবার থাকবো তুই টেনে নিবে, আমি যদি 1 মাইল 2 মাইল যাই এরপরে তুই সবার হইবে, আমিও 1 মাইল 2 মাইল তোরে টেনে নিব। তাহলে সমান সমান, মালিক রাজা উমর আর হেল গোলাম সমান হক। আমরা দেশে সমান হক আছে নেই? কত ক্লাসের যে নাগরিক আল্লাহ কইতে রে, ফার্স্ট ক্লাস নাগরিক, 3rd ক্লাস নাগরিক, 8 নম্বর নাগরিক, সব নাগরিক আল্লাহর মাখলুক, সব সমান। এটা ইসলামই প্রমাণ করেছে, আল্লাহর নবী প্রমাণ করেছেন, হযরত উমর প্রমাণ করেছেন। মানুষের মধ্যে কোনো ছোট বড় ভেদাভেদ থাকতে পারে না। হযরত উমর গোলামে কয় এটা সম্ভব, আমি সবার থাকবো আর খলিফা আমারে টেন্ডে টেন্ডে নিবে, আর এইটা তো ইসলাম। যদি এটা না করো তোর গোলামিও থাকতো না, চাকরিও থাকতো না। আমার কথা মানতে, তুই গোলাম না, গোলাম তো মুনিবের কথা শুনতে হবে। আমি যেমনে কই এমনে কি করবে? উমর এই মতো খলিফা, যাকে মারার জন্য কত ষড়যন্ত্র হয়, আরে যতই ষড়যন্ত্র হয় আল্লাহ যদি রক্ষা করতে চায় কেউ মারতে পারবে? আর যদি আল্লাহ মারবার চায়, যারা সিকিউরিটি এরাই মারে। ইন্দিরা গান্ধীরে কে মারছে? যারা সিকিউরিটি এরাই মারছে। ওয়াশিংটন যার নামে রাজধানী, আজ পর্যন্ত খুঁজে পাইল না কে তারে মারলো। এরকম বহু
রক্ত দেয়, মারিলে মারিতে পারে শুকনা গাঙ্গের পড়া, আরে বাঁচাইলে বাঁচাইতে পারে ঘুরের পারের মরা। আমরা তোমার রেটন নাই, কে মারবো? তোমার একমাত্র কার? জোরে বলেন কার? আমাদের বাউলের বিশ্বাস আব্দুল হামিদ বিশ্বাস বলতেন, আমি কেউ ডরাই না, আল্লাহরে ডরাই। মাওলানা রুমি কি কয়? हर के तरसत आजहो को तकवा गजीद, हर के तरसत आजहो को तकवा गजीद, तरसत अजवे दीन हिंसा हर जदीद। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, সব জিন হিংসা মানুষ বন্দুক কামান সব কিছু সবে তারে ভয় করবে। আমরা আল্লাহরে ডরাই না, মানুষ ডরাই। ঠিক না বেটে? মানুষে বাঁচাইতে পারবে না, যতই বুদ্ধি করো বাঁচাইব, যার উপরে ভরসা করে ওই তোমার পারবো। তোমার এই ভয় নেই, পাহাড়ের নিচে পড়ে রয়েছে, রাখালের মতো ঘুমাই রয়েছে। রাখা মদিনার খলিফা নাম শুনলে ভবিষ্য সম্রাট থরথর করে কাঁপে, রোম সম্রাট থরথর করে কাঁপে, এর মুখে যুদ্ধ হয়েছে। সেই উমর রাখালের মতো পড়ে আছেন পাহাড়ের নিচে। বুঝতে পারছি সিকিউরিটি নেই। আমরা বাজার থেকে যাই তো সিকিউরিটি লাগে, ওয়ার্ড মেম্বার, কমিশনার আর এমপি তো কথাই নাই, আগেও বন্দুক পিছেও বন্দুক, মাইরে নিলে গেলে আরে মাইরে নিলে এই তো ফুটফুট করতেছে পুলিশের গাড়ি, ফুটফুট করতে। আর হযরত উমরের কিছুই না, এ রাখালের মতো পাহাড়ের নিচে ঘুমায় আছে। বিদেশ থেকে আসছে একদম সাক্ষাতের জন্য, সে তাতে খ্রিস্টান, যে মুসলমানদের খলিফার সঙ্গে সাক্ষাৎ করব। মুসলমানদের খলিফার নাম শুনলে মানে ভয় দেখে খলিফার স্বভাব, তার পরিচয় কিরকম সাক্ষাতের জন্য দেশ থেকে। তখন খলিফারা তালাশ করে, কোন খলিফার খুঁজি পায় না। মানুষকে জিজ্ঞাসা করে, অফিস নেই, সিকিউরিটি নেই, কোন দপ্তর নেই। মদিনার রাসূল আল্লাহর রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন জেলখানা ছিল না। মদিনার মসজিদে জেলখানা, এটাই কোর্ট, এইটাই আদালত। এইভাবে আবু বকর সিদ্দিক, হযরত উমর পর্যন্ত গেছে, জেলখানা ছিল না। আমরা দেশে জেল বানায় শাস্তি দিবার জন্য, আর আল্লাহ রাসূল জেল বানাইছিলেন ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য। বেশ কথা আছে না? আমরা জেল খেললে কি জেলও ভালো জানো, শিক্ষা দিত, শাস্তি দিত। আর হুজুরের জেল হলো মসজিদের বারান্দা, মসজিদের ফিলার, শাস্তি দিবার জন্য না, ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য। যে আসলে যেটা কাফের সময় আমাদের উঠাল 3 দিন পর্যন্ত আল্লাহর নবী সাহাবাদেরকে দেখা সিদ্ধান্ত নিছে যে যুদ্ধ করেছে কাফের বেঈমান, মসজিদের খুঁটির মধ্যে বেঁধে রাখছেন আল্লাহ রাসূল। আর 3 দিন দেখছে, 3 দিন পরে হুজুর ছেড়ে দিচ্ছেন, যা কেলে কি চাললেন আল্লাহ রাসূল গেলেন যে এই বাইরে গোসল করছে, আইয়া মুসলমান হয়ে গেছে। আবার জিজ্ঞাসা করেন, ব্যাপার তো বুঝলাম না। 3 দিন বান্দা হইল, নবীর আখলাক চরিত্র দেখা সাহাবাদেরকে দেখেছি, তা কাফের মুসলমান হয়ে গেছে। একজন লিডার, সাব্যস্ত লোক, যুদ্ধ করেছে। জিজ্ঞাসা করেন সাহাবারা কি বুঝলে? বুঝছে এই যে আমি যদি আগে মুসলমান হই তো মানুষ আমারে বদনাম করবে, সিফাতিল্লাহ দাতা খাইলে মুসলমান হইত না। বন্ধু একজন দাম বাঁচাইবার জন্য বদনাম আমার, আর বদনাম হবে ভাবি যে বিশ্ববাদী মানুষকে মুসলমান করেছে বন্দি করিয়া। এই বদনাম থেকে নবীরও বাঁচাইলাম, আমারও বাঁচাইলাম। আমি স্বেচ্ছায় মুসলমানদের আখলাক চরিত্র দেখা, নবীর আখলাক চরিত্র দেখা আমি কালিমা পড়ছে মুসলমান হয়েছে। লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হুজুরের জেলখানা। হযরতে উমর চলে গেছেন গাদা নিয়ে, সরকারি গাদা, এটারে খাওয়াইতো, এটারে নিয়ে গেছেন ঘাস খাওয়াইতে, সেইটা দিচ্ছেন জঙ্গলে। উমর ঘুমে, আল্লাহ কিভাবে ঘুমাই, টেনশন নেই, টেনশন মুক্ত। আমাদের ট্যাবলেট খেয়েও রাত্রে ঘুমায় না, কিরে জবর টেনশন, টেনশন, টেনশনের ট্যাবলেট খেতে গেছে, ঘুমায় না, টেনশন। আর হয়তো তোমার ট্যাবলেট লাগে না, এইখানে একদম খলিফা, যার দুশ্মনের অভাব নাই, পাহাড়ের নিচে ঘুমাই দিচ্ছে। ওই দুধ তালাশ করে মানুষকে জিজ্ঞাসা করে খলিফা কই, আমরা কইতে পারি, আমরা এই ডিউটি না যে খলিফাই কিতা করে কি না করে আমরা তালাশ করবো, এটা আমরা ডিউটি।
কোথাও পায় না, উনি তো পারেননি, গাদা রাখালি করতে গেছে। গাদাটা কার? সরকারি গাদা, বাইতুল মালের গাদা। এই বাইতুল মালের গাদা যদি কষ্ট পায়, উমর আল্লাহর কাছে কি জবাব দিবে? আজকালি সরকারি মাল কিভাবে কিভাবে যে ওই গতিতে যায়, কিভাবে খরচ করে, কিভাবে উড়ায়, মালের হেললে এরকম ভাবে উড়ায় না, সরকারিটা উড়ায়। কি বলে না, আমার কথা সমর্থন করে না, সরকারি মাল, সরকারি। কত কে ব্যাংকে ব্যাংক খালি হয়ে যাচ্ছে, আরে বাপ রে বাপ, ঘুষ খায় আর উড়ায়। হযরত ওমর চিন্তা করেন আর বলেন, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর ভুকা থাকে, আমার ভয় হয় আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমার রাষ্ট্রের ভিতরে ফোরাত নদীর তীরেও একটা কুকুর ভুকা থাকতে পারবে না। এটা হযরত ওমর শয়তানের ডরাই তোমার বেরিয়ে করতো, নিজের কোনো ভয় নেই। আছে এরকম মন মানসিকতা, মানুষ মরতেছে খবর নাই, তার বিয়ার মধ্যে 32 লাখ 50 লাখ 60 লাখ বিয়ার খরচ করে। আর মাওলানা আলী আকবর সব তবলিগি মেয়ে বিয়া দিলেন 200 খরচ পাই। কুমিল্লার হারুন সাহেব কয়, হুজুর তো 200 খরচ করতো না, মেয়ে বিয়া দিল। আচ্ছা ঠিক আছে, আমার পক্ষ থেকে সবরে দাওয়াত দিলাম, ওনার কোনো খরচ নেই, আপনার এসব দেওয়া বই কোনো খরচ নাই। 2 দিন পরে ফকিন্নের ফুট মন্ত্রী হইয়া, আরে বাপরে বাপ কিরকম থাপর ফকিন্নের এমপি। তোমার বলেন, আরে আমার কাছে কি জবাব দিব? ফোরাত নদীর তীরে যদি কুকুর ভুকা থাকে, গাদার কষ্ট হজরত তোমার সহ্য হয় না। গাদা রাখালি করতে নিয়ে গেছেন পাহাড়ের নিচে, দূর তালাশ করতে করতে বাইকে একটা বাচ্চাকে কেউ খবরই করতে পারে। এই বেটা উমরে দেখতে মদিনা ঘুরাইতেছে, দেখছিলাম তো ওই দিকে যায়, ছেলেটাই কয় দেখছিলাম তো ওই দিকে যায়, দেখবে আমি ক্লিয়ার দিই তাইতে ঠিক ওই দেখতে একদম মানুষ বাহারের নিচে ঘুমাই দিচ্ছে, গাদায় কাজ খায়। এটা কলি বইব, এটা কলি বইব, এ আবার ঘুরি আছে ছেলেটাই তুই কইলে আমি প্রবাস করছি পাইলাম না তো। এই ছেলেটা দেখছি গেছে যাইয়া দূর থেকে ওই আপনার গলিবা ঘুম, এইটাই গলিবা, এইটাই গলি। ওই ব্যক্তি বিদেশ থেকে আইছে, কিরকম সাজ সজ্জা, কিরকম পাওয়ার থাবক, খালি কাপড়ে চুবড়ে নাদান সংসার, কাপড়ে চুবড়ে পোকা, ভিতরে কিছু নাই। আর হজরত তোমার তালি দেওয়া কাপড় কিচ্ছু নেই, গেছে কাছে গিয়ে বসে দিচ্ছে, মার করতেছে, এই অবস্থা দেখে তার মনের ভিতরে আইসে ইসলাম সত্য ধর্ম, ইসলামের পয়গম্বর সত্য, তাদের কিতাব সত্য, নাহলে এইভাবে একটা খলিফা এইভাবে নিশ্চিন্ত মনে ঘুমাইতে পারে না। একটা চেয়ারম্যানের ঘুম নাই ইউনিয়ন নিয়া, একটা মেয়রের ঘুম নাই তার স্টেজ নিয়া, একজন এমপির ঘুম নাই, মন্ত্রীর ঘুম তো আল্লাহ দিলে বহুত আগে হারাম হয়ে গেছে গা। আর যেদিন মন্ত্রী যেদিনই বুঝছে ঘুমানো যেত না। ইসলাম সত্য ধর্ম, শান্তির ধর্ম হয়ে গিয়া সে মুসলমান হইতেছে আর জোরে জোরে কলিমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। তার কলিমা পড়াছে না হযরত তোমার ঘুম ভাঙবে। উঠে যায় দেখেন আমার মাথার কাছে লোক একদম বসে, হযরত তোমার উঠছে, ভাই তুই কি? আমি তো আইছিলাম তোমার পর্যবেক্ষণ করার জন্য, তো তালাশ করে তোমার পাই না, পাইলাম তার ভাষায় বলছে, আর এখানে তোমার তালাশ করতে করতে পাইলাম এইভাবে একটা রাষ্ট্রের খলিফা, অর্ধেক দুনিয়ার মালিক এইভাবে ঘুমাইতে পারে, চতুর্দিকে তার দুশ্মন। এতেই বুঝতে পারছি ইসলাম সত্য ধর্ম, তোমার ধর্ম সত্য, এই জন্য আমি মুসলমান হয়ে গেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম নিয়ে রওনা হইছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। চুক্তি হয়েছে আমি কিছু যাইব রাস্তা উটের উপরে, তুই টাইনে নিবি, এরপরে আমি নামবো, তুই উটের উপরে থাকবা, সমান সমান। কাপড় কিরকম? সেই দিন হযরত ওমরের গায়ে তালি দেওয়া ছিল, তালি 70টা তালি ছিল এইটা আমার মধ্যে। আল্লাহ, এটা লিগ্রহণ হয়ে গেছে। আবু উবাইদা সেনাপতি, প্রধান সেনাপতি, এখন নিয়োগ করে রাখছে যে হযরত ওমরের তো অভ্যাস বালা না, কি জাক জমক নাই, তালি দেওয়া কাপড়
ভালো দুইটা কাপড় বানাইয়া রাখছে, চাইলে হুজুরে পড়াইয়া দিব আর বাইতুল মুকাদ্দাসের গভর্নরে দেখব তো ভয় পাই, কাপড়ে সুপে ভয় পায়, কাপড় বানাই রাখছে। হযরত উমর যাইতে যাইতে ওই সেনাপতি আবু উবাইদা দলবল নিয়ে আদি শিক্ষক ছিলেন, খলিফাতুল মুসলিমিন আসতেছেন, আমরা কোন মন্ত্রী চিন্ত্রী পিছনে কথা এয়ারপোর্ট আইলে বলে সব 3 বাহিনীর প্রধানরা এরপরে একটা লাভ মারে বাড়ির মাটির মাঝে ডিসিশন দেয়, মাটি কি দুষ করলো লাগতে মাটি কি দুষ করলো, এই মাটি নিচে যাওয়ান লাগতো না, যাওয়ান লাগতো না। আল্লাহ রাসূল বলেন মাপে হাঁটো, আস্তে আস্তে হাঁটো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুকরা। এই মাটির থেকে তোমারে বানাইছি, আবার ফিরত চাইতে হবে, মাটির থেকে আবার উঠতে হবে, মাটির লাগতে ওই থেকে শিখছে না, বিদেশ থেকে শিখছে। হযরত উমরের রিসেপশন দেবার জন্য আবু উবাইদা ইবনে জাররাহ রেডি, সেনাবাহিনীর প্রধান। হঠাৎ করে দেখা যায় হযরত উমর আসতেছে কোন অবস্থায়, আরে নিজে হাইজা হাইজা গুলাম সওয়ার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, গুলাম সওয়ার। আর উমর লাগাম ধরে টেনে টেনে নিতেছে। আবু উবাইদা দৌড়ে আইছেন, কাপড় কিনতে কিন্তু পরে এই দৃশ্য, আরে খলিফা আইসা যায় গোলাম সওয়ার দৌড়াই, এখন হুজুর 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 উপযুক্ত হলে আমি প্রধান সেনাপতি, আমি আপনার লাগাম টেনে নিব, আপনি সওয়ার হবেন, না হলে দেশেরও নাম থাকে না, আমাদেরও নাম থাকে না। আর যে উদ্দেশ্য আপনাকে আনানো হয়েছে, গভর্নর দেখলে তো আর দৌড়াই তুই। হযরতে উমর কি বলেন আবু উবাইদাকে, আর বলেন তোরা কাপড় আনছি খুব ভালো, শিখের তালি দেওয়া এগুলো খুলে কইলে ভালো কাপড়টা পরিধান করে। 2 প্রস্তাব, একটা হলো লাগাম আমি টেনে নিব, গোলাম স্বরূপ আপনার সবার হয়ে, তাহলে একটা পজিশন হইল যে খলিফার ঘোড়ার লাগাম উটের লাগাম কে টানে, প্রধান সেনাপতি টেনে নিতেছে, পজিশন পারবো। আর কাপড়টা গায়ে দেন। হযরত উমর বলেন আবু উবাইদা তোমার একটা সম্মান বিশ্বনবীর কাছে, বিশ্বনবী তোমাকে বলেছিলেন আমি নওয়াজিল উম্মতে আবু উবাইদা ইবনে জাররাহ, এই উম্মতের সবচেয়ে আমি হক্কা আমিন হক্কা আমিন হক্কা আমিন আবু উবাইদা ইবনে জাররাহ। আর আমি নিয়ত করছিলাম আমার পরে তোমারে খলিফা বানাইব, আমার নিয়ত। কিন্তু আজকের ব্যবহারে আমি অসন্তুষ্ট, যে তোমার একটা মান সম্মান যদি আমার অন্তরে না থাকতো, তাহলে তলোয়ার দিয়ে এখনই তোমার মাথা দ্বিখণ্ডিত করে দিতাম। তোমার কোন সাহস যে তুমি আমার উপরে এই প্রয়োগ করো যে তুমি লাগাম টেনে নিবা আর গোলাম রে নামাইয়া দিতাম। আরে ইসলামে শিক্ষা দিতে মালিক আর চাকরের হক সমান, গোলাম আর মালিকের হক সমান, প্রত্যেক নাগরিক সমান। ইসলাম থাকতে পারবো না কেউ ধরা হাতের নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন এক জাতি, আমাদের ইজ্জত হইলে ইসলামের দ্বারা। আর তুমি আমাদের শিক্ষা দাও এটা ইসলাম, গোলাম রে নামাই দিতাম আর আমি বলতাম তুমি এটা ইসলামে শিখেছি, এটা আমরা নবী শিখাইছি। আর তুমি কও নতুন কাপড়, আরে নতুন কাপড় না পুরাতন কাপড়, পুরাতন কাপড় কিনবো, পুরাতন কাপড় নিয়ে জানাজা হবে, পুরাতন কাপড় দিয়ে কাফন হবে, এই জানি আমি মরতে চাই, কবরে যাইতে চাই, তুমি আমার নতুন কাপড়ে শিক্ষা দাও। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। এ আমার দেশের মানুষ, এ আমার বাংলার ভাইয়েরা, আলেম ওলামা পরেজগার যুবকরা, স্বীকার করো কিনা আমাদের ইজ্জত ইসলামে না বিদেশি চাল চলরে? শাহজালাল মজরে দিয়ে মানে বিদেশি চাল চলন শিখাইতেন না ইসলাম শিখাইছিলেন। আজকে সিলেটের মানুষ কিভাবে বিয়া গায়, ইজাত বিয়া হইতো শাহজালালে গাইতেন, এই বাপরে বাপ গায়ে হলো। আর কমিউনিটি সেন্টার ধুমধাম নারী পুরুষ সম্মিলিত, এগুলো শাহজালালে শিখেছে। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, ওই আবু উবাইদাকে ধমক দিতেন সর সর, আমি কেন নিব, গোলাম সওয়ার থাকবো। আর কাপড় ফালাই দিয়েছেন। এইভাবে যখন সামনের দিকে অগ্রসর হয়েছেন, বাইতুল মুকাদ্দাসের গভর্নর 2 তলায় 3 তলায় থাইকা দেখতেছে অবস্থা, দূর থেকে দেখা যায় উমর আসতেছে। আবু উবাইদা কি করছেন এই অবস্থা দেখে বাইতুল মুকাদ্দাসের যে গভর্নর যে রুল করে সিদ্ধান্ত নিতে, এই ব্যক্তির সাথে যুদ্ধ করে
হাতে দিয়ে দাও। ওই বাইতুল মুকাদ্দাস কিবলায়ে আউয়াল, ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম আজকে আপনাদের সামনে। কপাল ভালো হইলে 2 রাকাত নামাজ ছেলেরা পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উমরের মাধ্যমে বিনা যুদ্ধ বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আসলো। আর আজকে মুসলমানরা সেখানে নামাজ পড়তে পারে না, আগুন লাগাই দেয়, জুম্মার দিন বন্ধ করে। ইহুদি শয়তানের দল। আল্লাহর কোরআনে আছে ইহুদিরা তোমাদের দুশমন। আমাদের সবচেয়ে বড় দুশমন কে? لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ। আল্লাহ বলে তোমাদের সবচেয়ে বড় সবাই ইহুদের। আচ্ছা বলেন তো হুজুরকে জাদু করছিল কারা? ছেলেটার মেয়েটা জানে না কেরা? ইহুদি। জাদু করে মারত। বলেন তো বিষ খাওয়াইয়া মারবার চাইছিল কেরা? ইহুদিরা। হুজুরকে পাথর মারিয়া আঘাত করিয়া হুজুরের মাথা খারাপ, হুজুরের মাথা ধ্বংস করে দিবে, হুজুরকে নিচে বিচার করার জন্য এই ষড়যন্ত্র কে করছে? ইহুদিরা। মারার ষড়যন্ত্র, মুসলমানদেরকে ষড়যন্ত্র ধ্বংস করার জন্য যত ষড়যন্ত্র আছে দুনিয়া, সমস্ত ষড়যন্ত্রের মধ্যে দেখবেন ইহুদিদের হাত আছে। আল্লাহ তাআলা এই মলহুন ইহুদিদের হাত থেকে সারা বিশ্বের মানুষকে, সারা জাতিকে যেন আল্লাহ তাআলা রক্ষা করে। আজকে দোয়া করবেন আমাদের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন বিভিন্ন ষড়যন্ত্র দাজ্জালের হাত থেকে। জানেন দাজ্জাল কার আওলাদ হবে? ইহুদি। দাজ্জালের মাও ইহুদি, বাবা ইহুদি। ওই দাজ্জাল হলো তাদের ইমাম। আপনারা কি দাজ্জাল বাহিনীতে নাম লেখাই দিতেন? দাজ্জাল বাহিনীতে কে কে নাম লেখাইবেন? দাজ্জাল বড় ভাবরওয়ালা হইব, দাজ্জাল বড় কোথায় দাবি করবো, কেউ আছে নি? ইজাত নাই। ইমাম মেহেদী আসবেন, নবীর বংশাখালী পাবেন। ইমাম মেহেদীর সাথে বড় পাওয়ার থাকবে না, ইমাম মেহেদীর সাথে থাকবে খোদাই শক্তি। ঠিক না বেশি? দাজ্জালকে মারবার জন্য যাবেন, উস্তুমতুনিয়া পর্যন্ত ইমাম মেহেদী দখল করবেন। সেই সময় ইমাম মেহেদীরও সঙ্গী সাথী হবে। ওসিয়ত করবেন আওলাদদেরকে, ছাত্রদেরকে, মাদ্রাসা, স্কুলে, কলেজে তৈয়ার হও ইমাম মেহেদীর বাহিনী হওয়ার জন্য। ইমাম মেহেদী বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করবে। এর আগে নিকে উদ্ধার করবো, ওই তো পারে না, ওই তো পারে, এটা গাইব জানি না, কিন্তু ইমাম মেহেদী করবে। কিন্তু আরো দিন বাকি আছে কিয়ামতের। নতুন সংবাদ আপনারা দেখছেন, এই পর্যন্ত ফিলিস্তিনিরা যাযাবর ছিল, তাদের কোনো অধিকার ছিল না, ইহুদিদের হাতে বন্দী ছিল। এইবার জাতিসংঘে তারা স্বীকৃতি দিছে, তাদের অধিকার তারা ফিরে পাইবে। আগামী দিনে তারা জাতিসংঘের সদস্য হয়ে যাবে আশা করা যায়। এতটুকু অগ্রসর হয়েছে। ইহুদিদের মাথা খারাপ হয়ে গেছে আজকে ফিলিস্তিনের জায়গা দখল করতে। রক্ত দিল, ইজ্জত দিল, রুখে দাঁড়াইল। একবার ছিল তারা যাযাবর, সেই ফিলিস্তিন থেকে তাদেরকে ভাগাই দিছিল। আবার তারা সাহস করে দেশও গেল, স্বায়ত্ত শাসন পাইল। এবার 29 নভেম্বর 65 বছর আগে ইহুদিদের রাষ্ট্রের স্বীকৃতি হয়েছিল। আবার এই 29 নভেম্বর 85 বছর পরে ফিলিস্তিনের রাষ্ট্রের স্বীকৃতি হয়ে গেছে। পরে আল্লাহ তাআলা আমাদেরকে যেন বাইতুল মুকাদ্দাস দেখার, নামাজ পড়া, জিয়ারত করা কবুল করে বলেন সবাই আমিন। ইচ্ছা আছে না? 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব পাইব। আমরা যে বাঁচবো এটা ইহুদিদের রাষ্ট্র ছাড়া। আগামীতে যেন আমাদের পাসপোর্টে ফিলিস্তিন আমরা যাইতে পারি, বাংলাদেশে পাসপোর্ট দিয়া। আল্লাহ যেন এরকম সুযোগ দেখায়। আমি তো আল্লাহর সাথে এই কথা সবসময় দোয়া করি, আল্লাহ পারলাম না, ব্রিটিশ পাসপোর্ট যদি হইতো তাহলে আমিও বাইতুল মুকাদ্দাস যাইতাম, কিন্তু আমার তো বাংলাদেশে পাসপোর্ট, যাইতে পারি না। আল্লাহ এমন একটা সুযোগ করিয়া দাও, এর আগে যেন মৃত্যু না হয়। যে বাইতুল্লাহ মদিনা শরীফ নামাজ তো পড়লাম, কিন্তু বাইতুল মুকাদ্দাস জায়গা যেখানে আল্লাহ রাসূল সাজদা করেছেন, যেখানে হযরত ওমর সাজদা করেছেন, যেখানে নূরুদ্দিন জঙ্গি সাজদা করেছেন, যেখানে হাজার হাজার পয়গম্বর শুয়ে আছে, আল্লাহ তুমি একবার নসিব করো। এই কথাই আমার প্রত্যাশা, আপনাদের কাছে প্রত্যাশা যে আপনারা দেশের থেকে দোয়া করবেন ফিলিস্তিনিদের জন্য, বাইতুল মুকাদ্দাসের জন্য। আর বাইতুল মুকাদ্দাসের ইমামকে পাইছেন, তার হাত থেকে আমরা দোয়া নেব, এটা আমাদের সৌভাগ্য। আগামী দিনের খেদমত থেকে যেন আল্লাহ দেশকে বাঁচায়, বলে না আমিন। আল্লাহ যেন শিরক বিদআত কুফরি নাস্তিকদের হাত থেকে দেশকে বাঁচায়, জালিমদের হাত থেকে বাঁচায়, মাজলুমদের দোয়া
আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আনতা ওয়ালিয়ুনা ওয়ালিয়ুল হামিদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার শরীর ভালো না, অনেক কথা বলার শক্তি নেই, আমি এমনি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।